চিন্ময়ের জামিন শুনানি আজ, আদালতে কড়া নিরাপত্তা। নতুন রাজনৈতিক দল নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই, তারেক রহমান। বছরের প্রথম দিনে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও 23 ফিলিস্তিনি। টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়লেন শান্ত। আসসালামু আলাইকুম। ইনফু টেলিভিশনে আপনাদের সকলকে স্বাগতম। সংবাদ পাঠ করছি আমি সোহাগ মিয়া। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি হবে আজ বৃহস্পতিবার। চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে এই শুনানি হবে। তবে মিস কেস হিসেবে শুনানিতে চিন্ময়কে আদালতে তোলা হবে না। তারও আদালতে তার সমর্থকেরা যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের প্রয়োজনে আরও নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটবে। এটা গণতান্ত্রিক নীতি, এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। বিএনপির সব গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানাই। বুধবার 1 জানুয়ারি সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নতুন বছরের প্রথম দিনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলা আরও 23 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। এদিকে 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় নিহতের মোট সংখ্যা 45,550 ছাড়িয়ে গেছে। চলমান বর্বর এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। বুধবার 1 জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলো। নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কত্ব ছাড়বেন এমন একটা গুঞ্জন চাওর হয়েছিল গেল বছরের মাঝামাঝি সময়ে, কিন্তু সেটা সত্যি হয়নি। আফগানিস্তান সিরিজেও শান্তই ছিলেন টাইগারদের অধিনায়ক, তবে দৃশ্যপট বদল হতে খুব একটা সময় নেয়নি। নতুন বছরের শুরুতেই জানা গেল টি-20 ফরম্যাটে অধিনায়কের পদটা ছেড়ে দিচ্ছেন শান্ত। ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ক্রিকবাজ তাদের এক খবরে বিষয়টি নিশ্চিত করেছে। এতক্ষণ ইনফু টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সকল নিউজ দেখার জন্য www.infotvbd.com অথবা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ভিজিট করুন।